আমার বড় ছেলের যে পাস্তা কি পরিমাণ পছন্দ সেটা বলে বোঝানো যাবে না। প্রতি 2-1 দিন পর পরই তার পাস্তা খাওয়াই লাগবে। আর এখন তার মোস্ট ফেভারিট পাস্তা হচ্ছে কিমা পাস্তা। তো এখানে আমি মাংসের কিমা নামিয়ে নিয়েছি, তো ওইটার মধ্যে যে সুগোটা দিব সেটা আমি রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি কিছু সবজি দিয়েছি, তো আনাম সবজি দিলে সে বা হাজান কেউ তেমনভাবে খাবে না, তাই এখানে আমি একটা বুদ্ধি খাটিয়ে সবজিগুলিকে সেদ্ধ করে দেন ব্লেন্ড করে দেই। সবজির মধ্যে দিয়েছিলাম ব্রকলি, তারপরে 3 আইটেমের ক্যাপসিকাম, গাজর, বরবটি দিয়ে এটাকে আমি ভালো করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দেন এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে কিমাটা রেডি করার পালা। তো প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি, দেন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে আমি কিমাগুলি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো এখন যা যা মশলা দেওয়া সব দিয়ে দিব, আর যে সুগোটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি বেশ কিছুটা, যতটুকু প্রয়োজন। তো আমি মোটামুটি বেশ অনেক সস দিব। প্রথমে দিয়েছি পাস্তা সস, দেন দিয়েছি হচ্ছে চিলি সস, রেড চিলি সস, এটা গার্লিক সস দিয়েছি, এটা ওয়েস্টার সস দিয়েছি, এটা আরেকটা চিলি সস দিয়েছি, সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিব, আর লাস্টে হচ্ছে সয়া সস দিব, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়া আর টেস্টিং সল্ট দিয়ে এখন হচ্ছে জাস্ট এটাকে একটু রান্না করার পালা। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই তো হয়ে গিয়েছে, এখন এটাকে রেখে দিব। আর ওইদিকে আমি বট নামিয়ে নিয়েছিলাম, গত ভিডিওতে দেখেছিলাম যে বটটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এটা থেকে যতটুকু রান্না করা ততটুকু নিয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল আর গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি। এখন বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ওইটা একটু মুছতে মুছতে আমি এখানে মশলাটাকে একবারে গুলিয়ে নিচ্ছি। তো বটে একটু মশলা বেশি প্রয়োজন হয়। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, তারপরে দিয়েছিলাম একটু গরুর মাংসের মশলা, দেন দিয়েছিলাম এখানে স্বাদ মতো লবণ। আর এদিকে পেঁয়াজটাও মজে এসেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এখন মশলাগুলিকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। ম্যাক্সিমাম সময় হচ্ছে সাজেলের বাবা এই মশলাটা আমাকে মিক্স করে দিয়ে যায়, তো ওই দিন আর দিয়ে যায়নি, তাই ভাবলাম যে আমি রান্না করি। যখন মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা বটগুলিকে দিয়ে দিলাম। তো বটটা পুরো ফ্রোজেন ছিল, কিছুটা গলেছে কিছুটা গলেনি, আমি ওইভাবেই দিয়ে দিয়েছি, কারণ আমি একেবারে ক্লিন করে রেখেছিলাম। তো এই তো কিমাটাও হয়ে গিয়েছে, ওইটা ওর বাবা আসলে রাতে মিক্স করে ফেলবে পাস্তার সাথে, কারণ ওর বাবা মিক্স করলে একটু মানে ঘন হয়, তো ওইটা আমার কাছে খেতে ভালো লাগে আমাদের কাছে। তো আমি বটের প্যানটাকে চেঞ্জ করে দিলাম, কারণ ওইটাতে নিচে লেগে যাচ্ছিল, তাই একটা ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে এখন এটাকে ভালো করে বেশ অনেক টাইম হচ্ছে কষাচ্ছিলাম। তো রাতের বেলা বেসিক্যালি আমি রান্নাটা করে রাখতেছিলাম পরের দিন খাওয়ার জন্য, আর পাস্তাটা রাতে খাবো আমরা। তো অনেক টাইম কষানোর পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এই তো আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো একদম লাস্টে এর মধ্যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন এটাকে ভাজা ভাজা করে নিব। আর ওইদিকে আমি পাস্তা সেদ্ধর জন্য পানি বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে। যখন পানিটা একটু বলক চলে আসবে দেন এর মধ্যে আমি পাস্তাটাকেও দিয়ে দিলাম, আর ততক্ষণে সাজারের বাবাও চলে আসছে, তো সে এখন পাস্তাটাকে মিক্স করবে, আর এদিকে বটটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো লাস্টে আমি পাস্তার মধ্যে বেশ অনেক চিজ দিয়ে দিলাম, আর সাজেলের বাবা বললো যে একটু তেল কম হয়েছে, লাস্টে একটু অলিভ অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নিল। আর এখন হচ্ছে জাস্ট খাবার পালা। তো আমি সবার জন্য খাবার বেরিয়ে নিচ্ছিলাম। তো এই কিমা পাস্তাটা তাদের খুবই পছন্দের একটা খাবার। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।